ব্রেকফাস্টে আছে দারুণ একটা আইটেম, যেটা আমার খুবই পছন্দের, হচ্ছে চিড়ের পোলাও বলতে পারো। তো আমার ছেলে যেহেতু এটা খাবে না, ওর জন্য ব্রেড বানিয়েছিলাম, বাট ও ওটাও খায়নি, ফেলে রেখে দিয়ে চলে গেছে। আর একটু টিভি দেখছি। আজকে হচ্ছে স্যাটারডেতে একটু ছুটির দিন, তো সেই জন্য একটু টেনশন ফ্রি। ছেলেরও ছুটি, হাজব্যান্ডেরও ছুটি। তো আজকে আমাদের কিচেনের দায়িত্বে আছে আমার হাজব্যান্ড। তো পনির বানাচ্ছে, যেহেতু টমেটোটা যে বাড়িতে নিয়ে তো ভীষণ লেগে, তা তিনি রান্না করবেন, কিন্তু ওনাকে সমস্ত কিছু জোগাড় করে দিতে পারবে। ও রান্নাঘরে থাকলে আমি টেনশনে থাকি, কারণ রান্নাঘর ক্লিন করতে আমার কতক্ষণ সময় লাগবে তার কোনো ঠিক নেই। জাস্ট গ্যাসের অবস্থাটা দেখো। তো একদিকে হচ্ছে পোস্ত আমি বানাচ্ছি, তো আমার অলমোস্ট হয়েই এসেছে। আর একদিকে উনি বললেন পনিরটা আজকে আমি বানাবো। তবে হ্যাঁ, আমি সমস্ত রেডি করে দিয়েছি, উনি শুধু হাতটা নাড়াবেন না। তো এই জন্য বেশ ভালোই দেখলাম মশলাটা কষিয়েছে, অনেকক্ষণ থেকে কষিয়ে রান্না করছে। জানি না টেস্টটা কীরকম হবে। উনি তো ভীষণই কনফিডেন্স যে রান্না ভীষণই ভালো হবে। তো দেখা যাক, টেস্ট করলে বোঝা যাবে কীরকম হয়। তো আমি একটু সাজেশন দিচ্ছি, বলতে না এটা করলে হয় না, এটা এইভাবে করতে হয়। তো মনে হচ্ছিলো আমি রান্নার কিছুই জানি না, আরও অনেক কিছু জানি। বাট সত্যি কথা বলতে কি, এরকম হাজব্যান্ডরা মাঝে মাঝে রান্না করলে বেশ মন্দ হয় না, কি বলো তোমরা? এখনকার দিনে সব হাজব্যান্ডরাই আমার মনে হয় যে হ্যাঁ, হেল্প করে ওয়াইফদের পাশে এবং কিচেনে যায়। তো এটা সত্যি খুবই একটা ভালো দিক। তবে আমার হাজব্যান্ড কিচেনে এলে আমার খুব টেনশন হয়। আর একটু এই যে ডাল বেটে রাখা হয়েছে, আমি সমস্ত করে রেখেছি। তো ওটা হচ্ছে ভাত খাওয়ার সময় করা হবে, যে গরম গরম বড়া ভাজা হবে। তো পোস্ত, বড়া ভাজা আর হচ্ছে পনির। বাট পনিরের সত্যি কালারটা খুব সুন্দর এসেছে, দেখে তো মনে হচ্ছে ভীষণ টেস্টি। আর মানে পোস্তটা এটাও হয়ে গেছে, ভীষণ খিদে পেয়ে গেছে খাওয়ার দিকে। তো আজকে সন্ধ্যাবেলা এসেছিলাম একটু জুতোর দোকানে, খাদিমসে। আমার বড়ের জন্য কিনতে, বাট আমার ছেলের জাস্ট রকমটা দেখো, বাচ্চাদেরকে নিয়ে কোথাও গেলে না সত্যি প্রেস্টিজের ব্যাপার। আমি আমার মেয়ের জন্য জুতো দেখছিলাম, বাট সত্যি কথা বলতে কি জুতোগুলোর সাইজগুলোর পায়ে হচ্ছিল না বলে বাচ্চারা নিতেই পারলাম না। তো আমার মেয়ে তো কোলে থাকতেই চাইছে, ও পারলে ওখানেই নেবে যায়। কোনো রকমে আমি আটকে রেখেছি। কোথায় যাবি? মামা জুতো তো কেনা হয়ে গেছে, বাট একটু বাইরে এসে যে কিছু খাবো না এটা হয়, যদিও এখন আজকাল আর হয়ে ওঠে না ছেলে মেয়েদের জন্য। বাট আমার বর বললো একটা শর্মা রোল খাও, নতুন একটা দোকান হয়েছে, খুব ভালো খেতে লাগে এগুলো। বাট সত্যি কথা বলতে কি, আমি এটা খেলাম, আমার তো একটু ভালো লাগে না। 110 টাকা আমার মনে হয় জলে গেছে, কারণ এটার টেস্ট আমার একদমই ভালো লাগে না। একটু মিষ্টি মিষ্টি লাগছিলো, আর হয় না ওই শুধু মেয়োনিজ দেয়া, একটু চিকেন দিয়েছে, বাট আমার একদমই ভালো লাগেনি। আমার মনে হলো পুরো পয়সাটাই জলে গেছে। বাট হয়তো অনেকের ভালো লাগতে পারে, আর একটুও ঝাল ছিল না। তো ফাইনালি আমরা ঘরে এসে গেছি দুজনকে নিয়ে। আর দুজনকে নিয়ে মার্কেটে গেলে যে কী কষ্টের কি বলবো। তো দু ভাই বোনের খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে, বাট কারোরই চোখে ঘুমের লেশমাত্র নেই। জানি না এদের কোথা থেকে এত এনার্জি আসে। তো দু ভাই বোনের এখন দুষ্টুমি শুরু হয়েছে, জানি না কত রাত অবধি এটা চলবে। বাট আমরাও বেশ এনজয় করি এদের দুষ্টুমি দেখতে। আর সত্যি কথা বলতে কি, টায়ার্ড তো লাগে, বাট বেশ ভালো লাগে না যখন হাসতে থাকে, খেলতে থাকে। সত্যি কথা বলতে কি, এই সময়গুলো তো ফিরে আসবে না, একটা সময় ওরা বড় হয়ে যাবে। তো এইগুলোই সত্যি, এই সুন্দর মুহূর্তগুলো আমি এই ভিডিওর মাধ্যমে আমি রেখে দিতে চাই। ওরা যখন বড় হবে তখন এগুলো দেখবে, আর ওরা কত খুশি হবে, ওদের ছোটবেলার মুহূর্তগুলো ওরা নিজেরা চোখের সামনে দেখতে পাবে। মাম্মা ঘুমিয়ে যাও, এই যে মাম্মা, মাম্মা স্লিপ স্লিপ, ঘুমিয়ে যাও, চোখ বন্ধ, চোখ বন্ধ, চোখটা বন্ধ করো, চোখটা বন্ধ করো, হ্যাঁ চোখ বন্ধ করে ঘুমাও। দুটো চোখ হাত দিয়ে না, এমনি চোখ বন্ধ করে ঘুমাও, নাও ঘুমাও, ব্যাস ঘুমিয়ে যাও, চোখ বন্ধ করো, চোখ বন্ধ করো, ঘুমাও, চোখ বন্ধ।
করো, আবার খোলে, বন্ধ করো, বন্ধ করো। তো আজকে আমি তোমাদের সাথে একটা খুব উপকারী প্রোডাক্ট সম্বন্ধে আমি তোমাদেরকে বলবো। তো এই ভিডিও ক্লিপিংটা আমি আগে নিয়ে রেখেছিলাম, ভেবেছিলাম যদি আমার কাজে আসে, যদি উপকার হয় তো দেন তোমাদের সাথে আমি শেয়ার করব। তো আমার মেয়ের পায়েতে দেখতে পাবে বড় বড় কালো কালো দেখো দাগ হয়ে গেছে। এগুলো আর কিছুই না, মসকুইটো বাইট থেকে বা মশা কামড়ানো থেকে এগুলো হয়েছে। কারণ আমাদের এখানে প্রচুর মশা, যত পরিমাণে প্রোটেকশান নিয়ে রাখা হোক না কেন, মশারি টাঙিয়ে রাখা হোক, যাই করা হোক না কেন, মশা ঠিক এখানে কামড়ায়। তো এরকম আমার মেয়ের না এখান থেকে অ্যালার্জি টাইপের বেরিয়ে লাল লাল হয়ে বড় বড় র্যাশ টাইপের বেরিয়ে গিয়েছিল। তো সেই জন্যে আমি কি করব না করবো আমি নানা রকম দিকে অনেককে জিজ্ঞেস করেছিলাম, অনেকে সাজেশনও নেওয়ার চেষ্টা করেছিলাম, বাট কেউই সেরকমভাবে আমাকে কোনো রকম কিছু বলতে পারেনি যে কী করলে ঠিক হয়। তো আমি দেন অনলাইন অনেক কিছু দেখার পরে আমার এটা একটা প্রোডাক্ট সম্বন্ধে আমি জানতে পারি। তো আমি ভাবলাম যে দেখি ইউজ করে। তো দেখতেই পাচ্ছ, আর ওগুলো এত পরিমাণ র্যাশ আর ইচিং হয় না, আমার মেয়ে মানে ভীষণই পরিমাণে ওর ইচিং হতো, দিন রাত্রেবেলা ঘুমোতে পারতো না, তো ওর এত কুটকুট করতো। তো সেই জন্য আমি ফ্লিপকার্ট থেকে একটা জিনিস অর্ডার করেছি, এবং এটা ভীষণই তাড়াতাড়ি, মানে রাত্রিবেলা অর্ডার করেছি, সকালবেলায় পরের দিনেতে সন্ধ্যেবেলা ডেলিভারি হয়ে গেছে। তো এই প্রোডাক্টটাই আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই, ভীষণ উপকারী। আমার মতো যে সমস্ত মায়েদের প্রবলেম আছে, সমস্যা আছে এইগুলোতে, তাদেরও বাচ্চাদের সেম প্রবলেম ফেস করতে হয়। তো তোমরা এটা একবার ট্রাই করে দেখতে পারো। আমার তো ভীষণই উপকার দিয়েছে, আমার মেয়ের দেখলাম এখন অনেকটা বেটার হয়েছে। মাদার স্পটসের একটা প্রোডাক্ট। তো এটা হচ্ছে আফটার বাইট টারমারিক ব্লাম। সত্যি কথা বলতে কি এত ভালো প্রোডাক্টটা কাজ হবে আমি আশা করিনি। আমি জাস্ট ফ্লিপকার্টে রিভিউ দেখে আমি অর্ডার করে দিয়েছিলাম। আর সত্যি কথা বলতে কি আমার এখন মনে হচ্ছে না এটা সত্যি খুব ভালো জিনিস। এবং এটা সম্পূর্ণভাবে হলুদ, তারপরে লং, আরও যে সমস্ত আয়ুর্বেদিক প্রোডাক্ট, এটা অ্যাকচুয়ালি আমার যেটা মনে হলো, তো সমস্ত ঘরোয়া ইনগ্রিডিয়েন্ট দিয়ে তৈরি। আর হলুদের গুণাগুণ তো সবাই খুব ভালো করেই জানো। তো আমি দেখলাম এটা লাগালে ওর ইচিংটাও কমে যায়, আর প্লাস যে রেডনেসটা থাকে ওটাও ধীরে ধীরে কম হয়ে যায়। তো একটু কস্টলি, 300-এর মতো দাম আছে, কিন্তু হ্যাঁ বাচ্চার যে প্রবলেমটা ওটার আমার তো অনেকটা উপকার হয়েছে। তো জানি না তোমাদের কার কীরকম, বাট অনেকের বাচ্চাদের এরকম হয়। আমার মেয়ের দেখেছি মশা কামড়ালে পুরো অনেকটা জায়গা ধরে। এটার ক্রিমটার স্মেলটাও এত সুন্দর না, আর সত্যি কথা বলতে কি পুরো হলুদের একদম একটা আলাদা স্মেল থাকে, খুব সুন্দর। আর তোমরা চাইলে এটা ইউজ করতে পারো।